এই সকল সিচুয়েশনে দুইটা জিনিস ঘটে। ঠিক গুনে গুনে 1.5 বছর আগে যে জায়গায় আওয়ামী লীগ ছিল আজকে ওই জায়গায় আছে বিএনপি জামাত ইসলাম, আর যে জায়গায় বিএনপি জামাত ইসলাম ছিল সেই জায়গায় আছে আওয়ামী লীগ। আর আমরা যারা প্রিয় অভিভাবক, প্রিয় নেতার ভক্ত, বিভিন্ন দলের, মানে আমরা মাথা মোটা জাতি। আমি কিন্তু বলি আমার এই টাইপের ভিডিওগুলোতে অনেক মানুষ আমাকে অপছন্দ করেন একটাই কারণ, যে আমরা মানুষকে সচেতনতার একটা বার্তা দিই জাতি হিসেবে। কোনো দলের পক্ষ হয়ে এই ধরনের লাইভ আমি করি না। দেখেন, আজকে আমি 16 বছর সাউথ কোরিয়াতে আছি। এই দেশের রাজনীতি আমি দেখি, এদেশের অর্থনীতি দেখি, এদেশের সিস্টেম দেখি, এদেশের ইয়াং জেনারেশনকে দেখি যে তারা তাদের দেশকে, তাদের ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্টুডেন্ট লাইফে কি পরিমাণ হার্ডওয়ার্ক করে। আমি 2010 সালে স্টুডেন্ট ভিসাতে স্কলারশিপে সাউথ কোরিয়াতে আসছি। এখানে ভার্সিটিতে পড়াশোনা করছি লম্বা একটা সময়। কখনো কলেজে কোনো দলের পক্ষে কোনো প্রচারণা, মারামারি, হল দখল, ক্যান্টিন দখল অথবা নিজেদের স্টুডেন্ট লাইফকে নষ্ট করতে দেখি নাই। রাজনীতিতে যারা যাচ্ছেন সিনিয়র মানুষ, প্রত্যেক দেশের রাজনীতি আছে, রাজনীতি চলছে। এখানে কোনো আন্দোলনে রাস্তাঘাটে মানুষ দেখা যায় না। এখানে আন্দোলনগুলো হয় নির্দিষ্ট একটা খোলামেলা এরিয়াতে, যেখানে পাবলিকের জীবন বিপন্ন হয় না। কিন্তু টোটালি উল্টা সিস্টেম আছে আমাদের বাংলাদেশে। ক্ষমতাকে কেন্দ্র করে প্রত্যেক দল, আমরা যারা ক্ষমতায় গেলে সুবিধাভোগী থাকি, তাদের একটা চান কপাল থাকে। আপনি রাগ হইয়েন না, এই যে ধরেন আগামীকালকের যে কর্মসূচি এবং প্রতিহতের যে কর্মসূচি, এই দুইটা খেলাতে কারা বিজয়ী, কারা লসের পাল্লা করছেন। আমি জানি আমার এই ভিডিওটা আমি আবার বলি, অনেকে রাগ হবেন আজকে। নেতাদের হচ্ছে চান কপাল। যখন দল, এই যে ধরেন আমি বিএনপির একটা উদাহরণ দেই, যে জনাব তারেক রহমান দীর্ঘদিন বাংলাদেশে রাজত্ব করেছেন। যখন পরিস্থিতি খারাপ হয়েছে, জেল জুলুম হলিয়ার শিকার হয়েছেন, তারপর তিনি বিদেশে আছেন, আবার তিনি বাংলাদেশে আসবেন, বুলেট প্রুফ গাড়ি কিনা হচ্ছে, তিনি বাংলাদেশে এসে আবার প্রধানমন্ত্রিত্ব বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা পদে বসবেন। আবার দেখেন এই যে সজীব ওয়াজেদ জয় বা পুতুলরা বা শেখ হাসিনা, ওনারা বাংলাদেশে রাজার হালে ছিলেন। এখন যখন বাংলাদেশে তাদের অবস্থা খারাপ, তারা দেশ ছেড়ে পালাই গেছেন। আওয়ামী লীগের অনেক নেতা, বিশেষ করে প্রত্যেক এলাকার এমপি গুলা, মানে বিশাল পয়সলা ধনকবির গুলা, তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন, বিদেশে আছেন, পরিবার নিয়ে লাইফ এনজয় করতেছেন, চিল পার্টি করতেছেন। আবার যখন কখনো দল ক্ষমতায় আসার সুযোগ হবে, তারা সবাই প্লেনে ভরে ভরে বাংলাদেশে নামবেন। এখন যখন বিএনপি জামাতের নেতারা নামছেন, তো নাইমা নাইমা আমরা যারা গরিব ভুখা বাঙালি আছি, 500-1000 লোভে আমাদের কোনো কর্ম নাই, বিদেশ টিদেশ করি, বিদেশে গিয়েও আমরা রাজনৈতিক দালালি করি, ওই দেশে আমরা কমিটি তৈরি করি, সেখানেও রাজনৈতিক সুযোগ সুবিধা নেই। দল ক্ষমতায় আসার সুযোগ হলে বিদেশ থেকে আমরা পোস্টারের টাকা পাঠাই, বিরিয়ানির টাকা পাঠাই, খিচুড়ি পার্টির টাকা পাঠাই। আর এই যে গরিব বাঙালি ভুখা আমরা যারা আছি, দেশে কোনো কাজকর্ম নাই, বিভিন্ন দলের স্লোগান ব্যানার তুলি, আমরা ধরেন নেতার কথায় রাজপথ গরম করি, নিজের প্রতিবেশী তাকে মামলা দেই, ওই বাড়ির সামনে একজন লোক সে আওয়ামী লীগ করছে বা বিএনপি করছে, যে যখন ক্ষমতায় থাকি তার 12টা বাজানোর খেলায় আমরা নিমিত্ত থাকি। দিন শেষে আপনি কি পাচ্ছেন? এদেশে কয়জন রাজনীতিবিদের নেতা অশিক্ষিত আছেন বা তাদের ছেলেরা মূর্খ আছেন, তাদের বাচ্চারা কয়বার জেলে গেছেন আপনি দেখেন। পরিণত বয়সে রাজনীতি করতে গিয়ে তারা জেলে যায়, কিন্তু তাদের শিক্ষা জীবন দেখেন। সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ছে, আপনি তো হার্ভার্ডের নামই জানেন না। আপনি তারেক রহমানের অতীত ইতিহাস ঘাইটা দেখেন, কোথায় থেকে পড়ছেন। আপনি গোলাম আজম নিজামীর ছেলেদেরকে দেখেন, ওনাদের ছেলেরা কোথায় পড়াশোনা করছেন, এক একজনের র্যাঙ্কিং কি, আর্মিতে কত বড় বড় পদ পদবিতে আছেন। এরপর আপনি মন্ত্রী এমপিদের ছেলেদের দেখেন, লোকাল, ওনাদের ছেলেরা শহরের নামি দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আবার যারা বাংলাদেশে থাকেও তাদের পরিবারকে, তাদের ছেলেরা ডাইরেক্ট কলেজের নেতা হয়, আশেপাশে একটা বলয় তৈরি হয়। এই বলয়টা কারা? এটা হচ্ছে আমি, আপনি, আমরা।